ইরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মন্তব্যে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গন। ইরানকে মধ্যপ্রাচ্যের অত্যাচারী আখ্যা দিয়ে ট্রাম্প দাবি করেছেন দেশটির সামরিক ও অর্থনৈতিক শক্তি ভেঙে পড়েছে, আর এই পরিস্থিতির জন্য তিনি প্রকাশ্যে আল্লাহর প্রশংসা করেছেন। বুধবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইরানের বর্তমান পরিস্থিতির একটি কঠোর চিত্র তুলে ধরেন। তার দাবি, একসময় মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার করা ইরান এখন সামরিক ও অর্থনৈতিকভাবে মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। পোস্টে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও বড় দাবি করেন ট্রাম্প। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই নৌপথের পূর্ণ নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে। তার ভাষায়, হরমুজে মার্কিন নৌ অবরোধকে লৌহ দেওয়াল হিসেবে অভিহিত করা হচ্ছে এবং ইরানের তা প্রতিরোধ করার সক্ষমতা নেই। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী ও বিমান বাহিনী কার্যত অকার্যকর। দেশটির সেনাদের বেতনও বকেয়া রয়েছে বলে দাবি করেন তিনি। তার অভিযোগ, ইসলামিক বিপ্লবী গার্ড ব্যাপক ক্ষতির মুখে পড়েছে এবং নেতৃত্বেও দেখা দিয়েছে অনিশ্চয়তা। অর্থনীতির ক্ষেত্রেও ট্রাম্পের বক্তব্য ছিল আরও কঠোর। তিনি দাবি করেন, ইরানের হাতে অর্থ নেই এবং দেশটি ধ্বংসের মুখে। একই সঙ্গে দেশটির মূল্যস্ফীতি 300% পৌঁছেছেও বলে পোস্টে উল্লেখ করেন তিনি। সবশেষে ট্রাম্প লেখেন, মধ্যপ্রাচ্যের অত্যাচারী ইরান আর নেই, সকল প্রশংসা আল্লাহর। তার এই ধর্মীয় অভিব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের বক্তব্য এসেছে দীর্ঘ সামরিক সংঘাতের প্রেক্ষাপটে। তার দাবি অনুযায়ী 28 ফেব্রুয়ারি থেকে ইরানের সঙ্গে 40 দিন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালীতে নৌ অবরোধ আরোপ করেছে। এরপর ইরানের বন্দরে যাতায়াতকারী জাহাজ আটকে দেওয়ার কথাও বলা হয়েছে। তবে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের বক্তব্য সম্পূর্ণ বিপরীত। যুক্তরাষ্ট্র যেখানে নিজেদের নিয়ন্ত্রণের দাবি করছে, ইরানও বলে আসছে গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথের নিয়ন্ত্রণ তাদের হাতেই। তেহরানের অবস্থান, যুক্তরাষ্ট্র তাদের শর্ত না মানা পর্যন্ত হরমুজ খুলবে না। ফলে ট্রাম্পের নতুন পোস্ট শুধু ইরানের সামরিক ও অর্থনৈতিক দুরবস্থার দাবি নয়, এর সঙ্গে জড়িয়ে আছে হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে দুই পরাশক্তির পাল্টাপাল্টি অবস্থানও। ট্রাম্পের ভাষায় ইরান শেষ, কিন্তু বাস্তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি সত্যি শেষের পথে, নাকি সামনে আরও বড় উত্তেজনা অপেক্ষা করছে? নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।